আমরা সবাই জানি আমরা যখন পরীক্ষার হলে যাব আমাদের উত্তর লেখার জন্য অ্যান্সার শিট আমাদের ইউনিভার্সিটি থেকেই কিন্তু কলেজে পাঠায়, সেটাকে আমাদের কাছে দেয়। আর এই ধরনের কিন্তু উত্তর লেখার যে অ্যান্সার শিট সেটা কিন্তু আমাদের কাছে দেবে। এখানে কোন জায়গায় কি লিখব পরীক্ষার আগে সুন্দর করে যদি ব্যাপারটা আমরা দেখি তাহলে বিষয়টা আমাদের বুঝতে সুবিধা হবে। তো উপরে দেখো এই বিষয়টা লেখা আছে যে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষার খাতার প্রথম পাতার নির্দিষ্ট জায়গা ছাড়া খাতার মধ্যে বা লুজ শিটের মধ্যে লিখলে পুরো পরীক্ষা বাতিল হইবে। এটা সুন্দর করে লেখা আছে আর এটা আমি বাংলায় বললাম, তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর শুধুমাত্র যেখানে বা যে পর্যাপ্ত জায়গা সেখানেই লিখতে হবে। এর আগে পরীক্ষা সংক্রান্ত 17খানা নিয়ম আমরা আলোচনা করেছি, সেই ভিডিওটি যারা দেখোনি আমি বলবো চ্যানেলে প্রবেশ করে ওই ভিডিওটা দেখে রাখো। কারণ একটা স্টুডেন্ট নকল করতে গিয়ে ধরা পড়ায় তাকে কিন্তু ইউনিভার্সিটি একটা নির্দিষ্ট জিমেল পাঠায়, আমি মেইলটা তোমাদের এখানে শেয়ার করছি। এটা আনফেয়ার বলে ঘোষণা হয় এবং ইউনিভার্সিটি তাকে একটা নির্দিষ্ট ডেটে ইউনিভার্সিটির সামনে তাকে কিন্তু উপস্থিত থাকতে বলে। তো এই ধরনের কাজ তোমরা যাতে না করো তাই অবশ্যই পরীক্ষার সামনে 17খানা পরীক্ষার নিয়ম ভালো করে দেখে যাও। আর এখানে আমরা আলোচনা করছি যাতে করে পরীক্ষার হলে তোমরা একটু সময় বাঁচাতে পারো এবং পরীক্ষার আগে এই বিষয়গুলো একটু ভালো করে বুঝতে পারো। পরীক্ষার এই যে ডকুমেন্টটা, এই যে ফাইলটা তোমাদের দেবে যেখানে আমরা উত্তরপত্র লিখবো, এখানে আরও একটা ব্যাপার তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমরা তোমাদের কলেজের নাম কিংবা তোমার পার্সোনাল নাম কিংবা ইউনিভার্সিটির নাম কোনো জায়গায় কিন্তু লিখবে না, ঠিক আছে? এটা প্রথমেই বলে দিলাম। তো এটা শুরু হচ্ছে এখান থেকে, মাঝখানে আমাদের ইউনিভার্সিটির লোগো, এই দুটো জায়গা আমাদের জন্য না, এগুলো কেউ আমরা টাচ করব না, এগুলো অ্যাভয়েড করব। আমরা নিচে আসবো, আমাদের কাজ যেখান থেকে শুরু হবে আমি তোমাদের সেখান থেকে শুরু করছি। আমাদের কাজ শুরু হচ্ছে এখান থেকে, টু বি ফিল্ড বাই দ্য ক্যান্ডিডেটস। এটা আমাদের প্রথম জায়গা এবং এটা আমাদের দ্বিতীয় জায়গা। এখানে যা রয়েছে এখানেও কিন্তু তাই রয়েছে। এবার এখানে আমরা ফিল আপ করবো সেম যা যা এখানেও রয়েছে সেই সেম দেখে দেখে কিন্তু ফিল আপ করবো। চলো ব্যাপারটাকে একটু বোঝাই। আমরা যেই দিন পরীক্ষা দিতে যাব সেই সাবজেক্টের নাম তোমাদের লিখতে হবে। এবার ধরো কারো এডুকেশন রয়েছে, ঠিক আছে, আমি এখানে সংক্ষেপে লিখছি। তাহলে এডুকেশন রয়েছে, কিন্তু শুধু এডুকেশন লিখলে হবে না, বা এডুকেশন লিখলেও হবে। তোমরা চেষ্টা করবে মেজরের পরীক্ষা হলে মেজর এডুকেশন লেখার, মাইনরের পরীক্ষা হলে মাইনর এডুকেশন লেখার, এই ধরনের লিখবে আর কি। পেপার রয়েছে, পেপারটা কি? পেপারটা হচ্ছে তোমাদের মেজর হলে মেজর 2, মাইনর হলে মাইনর 2, হেল্প অ্যান্ড কোর্স, ঠিক আছে। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, এই পেপারটা না একটু কলেজ থেকে দেখে নিও তো। পেপার হচ্ছে আমাদের সিলেবাসের টাইটেলকে বোঝায়, ঠিক আছে। সিলেবাসের টাইটেল মানে আমরা ধরো যে সিলেবাসটা পড়ি সেই সিলেবাসের একটা টাইটেল হয়। যেমন বাংলারটা বলি, বাংলার ধরো আমরা পড়ি বাংলা সাহিত্যের ইতিহাস তার আধুনিক যুগ, তো সেটা হচ্ছে এই পেপারের টাইটেলটা, ঠিক আছে। তো পেপারটার টাইটেল, বাংলার তো অনেক সিলেবাস তো অনেকগুলো অধ্যায় রয়েছে, কিন্তু সিলেবাসের একটা টাইটেল হয়। আর এটা তোমরা কোথায় খুঁজে পাবে? যেদিন যে সাবজেক্টের পরীক্ষা দিতে যাবে সুন্দর করে কিন্তু উপরে ইউনিভার্সিটির নাম, সাবজেক্ট এবং পেপারটা লেখা থাকে, সেটা তোমরা ডেকে ডেকে এখানে টুকে দেবে। ইজ দ্যাট ক্লিয়ার? তারপরে হেল্প অ্যান্ড কোর্স, ঠিক আছে। হেল্প অ্যান্ড কোর্স সেটা হচ্ছে এখানে 4 ইয়ার NCCF লেখাটা ভালো, তোমরা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন সিস্টেমে রয়েছো, তো সেটাই এখানে লিখবে। আর হেল্প অ্যান্ড কোর্স, ঠিক আছে। আর সেমিস্টার কোন সেমিস্টারে রয়েছে সেটা লিখবে, ইয়ার লেখার কোনো প্রয়োজন নেই। যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছে তারা সেকেন্ড লিখবে, যারা 4th সেমিস্টারে রয়েছে তারা 4th লিখবে, 6th সেমিস্টারের পরীক্ষা আগেই শেষ, তো এইভাবে কিন্তু লিখতে হবে। তাহলে কি বললাম, এখানে সাবজেক্টে চেষ্টা করবে মেজর মাইনর যুক্ত করে সাবজেক্টে লেখার। পেপারটা দেখবে কলেজের যে অফিস ইনচার্জ থাকবে, টিচাররা থাকবেন, একটু শুনে নেবে, ঠিক আছে, পেপারের ব্যাপারটা। সিলেবাসের টাইটেল দেখে বোঝায়। আর এটা তোমরা যে কোশ্চেনটা পাবে সেই কোশ্চেনে লেখা থাকবে। হেল্প অ্যান্ড কোর্স এটাও একটু শুনে নেবে, 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স, 4 ইয়ার NCCF লিখতে হবে নাকি NEP লিখতে হবে, এরকম একটা লিখতে হবে। সেমিস্টার বা ইয়ার তুমি যে সেমিস্টারে আছো তাই। এখানে যা যা লিখবে হুবহু কপি করে এখানে কিন্তু লিখে দেবে, ঠিক আছে। এখানে সেম বিষয়টা লিখবে। তারপরে নিচে আসবো, এই জায়গাটা আমাদের জন্য না, এটা কেউ টাচ করবে না। তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, তুমি যাই করলে নাই করলে কিছু জানি না, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরে যাতে কোনো ভুল না হয়। ইজ দ্যাট ক্লিয়ার? রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর একদম দেখে শুনে সুন্দর করে ফিল আপ করো। তোমার সময় থাক না থাক, ঠিক আছে, তোমার খিদে লাগুক না লাগুক, তোমার কাছে কলম থাক না থাক, কারো কাছে নিয়ে, জাস্ট পার্ট অফ জোক, আমি এটাই বোঝাতে চাচ্ছি। রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরটা সব থেকে জরুরি, এটা ভালো করে ফিল আপ করবে। তবে হ্যাঁ, এখানে অনেক কিছু ভুল হয়। যখন বড় ভুল হবে, ধরো তোমার এখানে 2, তারপরে ধরো 0,
তারপরের বক্সে 3, তো 3 লিখতে গিয়ে সেখানে সমস্যা হয়ে গেছে, তোমার এখানে 4 হবে, 4 লিখতে গিয়ে আবার সেটা বোঝা যাচ্ছে না, উপরে লিখে দিলে, উপরে লিখলে আবার কিছু আলাদা হয়ে গেল, তখন তুমি টিচারকে বলবে তোমার জন্য যাতে আর একটা এরকম পেজ দেয়। যদিও সেরকম দেয় কি না দেয় আমি জানি না, কিন্তু চেষ্টা করবে একদম যাতে ক্লিয়ারলিভাবে দেখে দেখে লিখতে পারো, যাতে কোনো ভুল না হয়, ঠিক আছে। রেজিস্ট্রেশন নম্বরটাও তাই সুন্দর করে দেখে দেখে লিখবে। তারপরে ইয়ার হচ্ছে তুমি কোন ইয়ারে অ্যাডমিশন নিয়েছো সেই অ্যাডমিশন ইয়ার, ঠিক আছে। অনেকে 2023-24 হয়তো মানে যে সময় তুমি অ্যাডমিশন নিয়েছো সেই অ্যাডমিশন ইয়ারটা লিখে দেবে, অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। ডেট অফ এক্সামিনেশন, তুমি যে ডেটে পরীক্ষা দিতে যাচ্ছ সেই ডেট, তারপরে হচ্ছে মান্থ, তারপরে হচ্ছে ইয়ার, এভাবে লিখে দেবে। সব থেকে বড় কথা, এই জায়গাটা মানে খালি রাখবে না, মানে খালি থাকবে, মানে এটা খালি রাখবে না, এই খালি জায়গাটাতে কিন্তু যে টিচার থাকবে সেই টিচার সিগনেচার করে দেবে, সিগনেচার এখানে হয়ে গেছে। তারপরে এখানে একটা সুন্দর করে দেখো, সব থেকে বড় কথা ভাইটাল টপিক, এখানে দেখো কিছু সংখ্যার একটা কোড রয়েছে, এই কোডটাকে কিন্তু আমাদের আবার অন্য জায়গায় লিখতে হয়। তোমরা পরীক্ষা দিতে দিতে একসময় কিন্তু টিচার আসবে, একটা লুজ শিট নিয়ে আসবে, সেই লুজ শিটে তোমাদের সাইন করতে হয়, ঠিক আছে। সেই সাইন মানে তুমি তোমার নাম ছবি দেখে সেখানে তোমার সাইনটা করবে, সেই সাইনে এই খাতার নাম্বার, এটাকে বলে খাতা নম্বর, সেই খাতা নম্বরটা তোমাদের ওখানে লিখতে হবে, ডিটাও লিখতে হবে। তাহলে এখানে যা যা লেখা আছে কীভাবে লিখবে, ডি লিখবে, একটু হাইফেন দিবে, হাইফেন দিয়ে 904014 যা যা আছে সুন্দর করে টুকে দেবে। খাতা যখন রিভিউ করা হয় না, খাতা রিভিউ এই নিয়মে করা হয় যাতে তোমার রিভিউয়ের এই খাতার নম্বরটা দেখে তুমি যে কোন রেজিস্ট্রেশন নম্বর, তুমি কোন হোল্ডার, তুমি কোন ক্যান্ডিডেট, সেটা কিন্তু এই নম্বর দেখেই বোঝা যায়, ঠিক আছে। তো এই জায়গাটাও ভুল করবে না। এই প্রথম অংশটা, প্রথম পেজটা সব থেকে জরুরি, আমি তোমাদের সামনে শেয়ার করলাম, আশা করি প্রত্যেকটা বিষয় বুঝতে পারছো। আচ্ছা, ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।